হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিরিজ ব্লগে সবাইকে স্বাগত। এত বৃষ্টি হচ্ছে, ভারী বর্ষণ, বলার কথা না। চারিদিকে গ্রাম অঞ্চলে পানি তৈ তৈ করছে, কিন্তু আমাদের গ্রামও, আমার শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, সব জায়গায় পানিতে ডুবা একদম। শুধু আমরা শহরে যারা একটু উঁচু জায়গায় আছি, আমরা মোটামুটি নিরাপদে আছি, কিন্তু বাড়িঘরের মানুষের পানির জন্য দুঃখ দুর্দশা ওগুলো সহ্য হচ্ছে না। গ্রাম থেকে সবাই ফোন দিচ্ছে যে হারে বৃষ্টি পড়তেছে, এই তো বৃষ্টির পাহাড়ি বৃষ্টির কারণে একদম পুরা বন্যায় সব জায়গায় বেশি যাচ্ছে। দেশের অবস্থাও খুবই খারাপ। আল্লাহর দেওয়া প্রকৃতির নিয়মে বৃষ্টি হচ্ছে। আজকে মনে হয় আর সারাদিনও বৃষ্টি থামবে না, এত গভীরভাবে বৃষ্টি হচ্ছে। এই তো শহরে আমরা যে জায়গায় আছি এই জায়গায় মোটামুটি হেফাজত আছে, সুখ না, কিন্তু গ্রাম অঞ্চল তো সব জায়গায়, পুরা বাংলাদেশ তো মোটামুটি পানির নিচে ডুবা। আমরা সবাই সবার জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই আমাদের। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুক। মুষলধারে বৃষ্টি, এত বৃষ্টি। বর্ষার শুরুতে বৃষ্টি না হয়ে বৃষ্টিগুলা কিন্তু এখনই হচ্ছে, এই ভাদ্র মাসে। সবাই ভালো থাকুন আর নিরাপদে থাকুন। মহান আল্লাহ সবাইকে হেফাজতকারী। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব বাটা মিক্স, আর দিয়ে দিলাম 2-1টা কাঁচামরিচকে ফালি করে। জাল যার যতটুকু পছন্দ, আমার শরীরে জ্বালা পড়ার কারণে আমি একটু জাল কম খেয়ে থাকি। দিয়ে দিলাম লবণ, হলুদ, মিক্স মশলা, লাল মরিচ পাউডার, আরও একটু দিয়ে দিলাম মাছের মশলা। এই তো মরিচ মশলাটুকু কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিব, শুধু মরিচ মশলাটুকু কষাবার জন্য। পানিগুলো আমি একদম শুকায় ফেলবো। এভাবে পানিগুলো শুকিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা, এটা আমি লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি লইট্টা মাছগুলা। যতই লইট্টা মাছকে ধুয়ে পানি জড়িয়ে রাখেন না কেন, 2-4 ঘন্টা তারপরেও লইট্টা মাছ রান্না করার সময় পানি গায়ের থেকে বের হয়ে যাবে। সেই জন্য লইট্টা মাছ রান্না করলে একদম টোটালি পানি দেওয়া যাবে না। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ধনিয়া পাতা, যার পছন্দ মতো। কারেন্ট আসা যাওয়া করতেছে, নেটও মাঝে মাঝে ডিস্টার্ব করে। এই তো আজকে 2 সপ্তাহ পর্যন্ত এরকম প্রচুর বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে। অনেকে লটিয়া মাছকে তেলের মধ্যে ভুনা করে একদম জুরজারা করে ফেলে, কাটা বেশি মিশে যায়, সেজন্য আমি এভাবে বেশিরভাগ রান্না করি। আর ছাঁকনিতেও আমি লটিয়া মাছকে করে একবার রাঁধছিলাম, সেটার ভিডিও আছে। কলার থরের মতন করে বুনা করে রান্না করছিলাম। এই তো বেশি কাটাকাটি না করে এভাবে ডেকচিতে একটা পাক দিয়ে দিব, উপরে তেলটুকু ওঠার জন্য ডেকে লো হিটে রাখবো। 5-7 মিনিট হয়ে গেল মোটামুটি। এই তো আজকের দিনের
লইট্টা বা লটিয়া মাছ রান্না। মাছ রান্না। চাইলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এখানে আমি গোলমরিচ আর হচ্ছে জায়ফল গুঁড়া হামাদিস্তা শেষে দিয়ে দিলাম। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। হয়ে গেল সাথে ভাত ও রান্না। মোটামুটি আজকে এ পর্যন্ত। কালকের একটু গরুর মাংস আছে, দুপুরবেলা আমাদের হয়ে যাবে। বাকি রান্না রাত্রে করে নিব। মিনি চলে আসো। কই বেবি? এই চলে আসো, আসো, মামা যাচ্ছি, আসো। একদম পুরা ঘরটা বিছনাটা ঝাড়ু দিয়ে সব কিছু ক্লিন করে নিলাম। এই তো আমার প্রতিদিনের কাজকর্ম। একার সংসারের কাজ। ঘরে কেউ নাই, আমার ছোট্ট ছেলেটা ঘুম, আর আমার হাজব্যান্ডও বাইরে। আজান দিচ্ছে, আর ভিডিও বড় করব না।